আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে ১২ দফা সুপারিশমালা তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি বলছে, মানুষের এই বিশাল যাতায়াত সামলানোর মতো মানসম্মত গণপরিবহন দেশে নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে অনিরাপদ যানবাহনে যাতায়াত ও অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য রোধে এখনই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে টেলিভিশন ও সামাজিক মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো, সড়ক পরিবহনে শৃঙ্খলা নিশ্চিতকরণ, ত্রুটিপূর্ণ যানবাহন বন্ধ এবং যাত্রী নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.আই. মাহবুবউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক হাসিনা বেগম, ডক্টর কামরান উল বাসেদ, আব্দুল্লাহ মোহাম্মদ ফেরদৌস খান এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এসব আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ঈদযাত্রায় ঢাকা থেকে ১ কোটির বেশি মানুষ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবেন। এছাড়া দেশের অভ্যন্তরে আন্তঃজেলায় প্রায় ৪ কোটি মানুষ যাতায়াত করবেন। এত অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষকে পরিবহন করার মতো মানসম্মত গণপরিবহন দেশে নেই। ফলে অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অনিরাপদ যানবাহনে যাত্রা করতে বাধ্য হবেন। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি নিরাপদ যানবাহন বৃদ্ধি এবং জনসাধারণকে সচেতন করা জরুরি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই পরিস্থিতিতে সরকারকে কয়েকটি সুপারিশও দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র যুবদের সম্পৃক্ত করে সড়ক পরিবহনে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষকে নিরাপদ ঈদযাত্রায় উৎসাহিত করতে টেলিভিশন এবং বিআরটিসির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এবং অন্যান্য সরকারি সংস্থার পরিবহন বিশেষ ব্যবস্থাপনায় যাত্রী পরিবহনে ব্যবহার করা যেতে পারে। এতে মানসম্মত গণপরিবহনের ঘাটতি অনেকটা পূরণ হবে। সড়ক পরিবহনে চাঁদাবাজি রোধে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। রাতের বাসে ডাকাতি প্রতিরোধে পুলিশি টহল জোরদার করতে হবে। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনি পদক্ষেপ জোরদার করতে হবে। ঈদে ঘরমুখী ও ফিরতি যাত্রায় শৃঙ্খলা রক্ষার বিষয়টি সমানভাবে গুরুত্ব দিতে হবে। সড়কে মোবাইল টয়লেটের ব্যবস্থা করতে হবে। এছাড়াও দেশের সব হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা জোরদার করতে হবে ইত্যাদি। বিবৃতিতে বলা হয়, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে ঈদযাত্রা তুলনামূলক নিরাপদ করা সম্ভব হবে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।